6 মাসের মধ্যে নারীর জন্য রাজধানীর সড়কে নামছে ইলেকট্রিক বাস। পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর এই বাহন চালুর উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন বিশ্লেষকরা। তবে তারা সতর্ক করছেন যে এর সাফল্য নির্ভর করবে যথাযথ পরিকল্পনা, নজরদারি ও রক্ষণাবেক্ষণের উপর। উত্তর সিটি কর্পোরেশন বলছে, সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা পেলে তারা সব ধরনের প্রস্তুতি নিতে প্রস্তুত। কিছু কিছু ভাইয়া বা আঙ্কেল আছে যারা উঠে গিয়ে সিট দেয়, বাট কিছু কিছু আছে আবার ওই মেয়েদের সংরক্ষিত সিটটাতেই বসে থাকে। প্রায় 2 কোটি বাসিন্দার রাজধানী ঢাকা। এখানে 110টি রুটে 4,500-এর বেশি বাস চলাচল করে। উঠছে আমার পাশ দিয়ে, তো এখানে জায়গা আছে, এখানে জায়গা থাকা সত্ত্বেও সে আমার গায়ের উপরে চলে আসতেছে, তো এগুলো তো আমাদের জন্য সমস্যা। দেখা যায় ঠেলা দিয়েই তারা উঠে যাচ্ছে, বা আমরাও নামার সময় এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হই। তো সেই ক্ষেত্রে যদি আলাদা কোনো সুযোগ ফ্যাসিলিটি থাকে কর্তৃপক্ষ কাছ থেকে, তাহলে দেখা যাচ্ছে যে সবার জন্য উপকার হয়। তবুও গণপরিবহনে যাতায়াত যেন এক অন্তহীন যুদ্ধ, আর এই যুদ্ধে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার নারীরা। বাসে ওঠা থেকে শুরু করে সিট পাওয়া, প্রতিটি ধাপেই তাদের পোহাতে হয় চরম ভোগান্তি। শুধু সিট সংকট নয়, ভিড় ঠেলে বাসে উঠতে গিয়ে শারীরিক নিগ্রহ ও নিরাপত্তাহীনতাও নিত্যদিনের সঙ্গী। নারীদের এই কষ্ট লাঘবে উদ্যোগ নিয়েছে নতুন সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের 180 দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় ঢাকার সড়কে নামছে ইলেকট্রিক বাস। যদি সরকার আমাদেরকে সেই নির্দেশনা থাকে, অবশ্যই এটা পালন করতে আমরা বাধ্য। এবং এটা পালন করার মধ্যে বাধ্য না শুধু ওই যে কথাটা বললেন, মনিটরিং করার কারণে অনেক কিছু অচল হয়ে যায়, ওটাকে ঠিক করা যায় না। তো এই বিষয়গুলো করলে হলে দেশের রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, মানুষের অর্থগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমরা এই জিনিসগুলোকে একটু আগের চেয়ে যাতে একটু বেটার হয়, কে কী করলো তার চেয়ে বড় জিনিস আমি কী করলাম, আমি কতটুকু বেটার করতে পারলাম, সেই চেষ্টাটা আমি করব। বিশেষ বিষয় হলো, এইসব বাসের চালকের আসনেও থাকবেন নারীরা। অতীতে বিআরটিসির কিছু উদ্যোগ রক্ষণাবেক্ষণের অভাবে ভেস্তে গেলেও এবার সিটি কর্পোরেশন কতটা সফল হবে সেই প্রশ্ন থেকেই যায়। এই ধরনের বাস চলার জন্য ডিপো একটা ইম্পর্টেন্ট ইস্যু, পাওয়ার সোর্স, পাওয়ারটা কোত্থেকে আসবে, যোগানটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তারপর ট্রেন্ড ড্রাইভার, ইভি গাড়ি চালানোর ড্রাইভার ট্রেন্ড হইতে হবে। তারপর হলো যে টেকনিশিয়ান কাজ করবে তারা ট্রেন্ড হতে হবে, যারা মেনটেন্যান্স রিলেটেড থাকবে তারা ট্রেন্ড থাকতে হবে, এবং পাওয়ার স্টেশনের উপর ট্রেন্ড পিপল থাকতে হবে। এই জিনিসগুলোকে আসলে কনসিডারেশনে গভর্নমেন্ট আনছে কিনা। বিশ্লেষকরা বলছেন, ইলেকট্রিক বাস যেমন পরিবেশ বান্ধব, তেমনি এতে আধুনিক সব প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তবে এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা জরুরি। বিশেষজ্ঞরা মনে করেন, যথাযথ রক্ষণাবেক্ষণ ও আধুনিক সেবা নিশ্চিত করতে পারলে ব্যস্ত রাজধানীতে নারীদের যাতায়াতে স্বস্তি ফিরিয়ে আনবে সরকারের এই ইতিবাচক পদক্ষেপ। ডেস্ক রিপোর্টার, আজকের খবর।